আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম স্যামসাং গুরু মিউজিক 2, মডেল নাম্বার হচ্ছে আপনার, ভালো করে আপনারা খেয়াল করুন, b310e। এই মোবাইলটার প্রবলেম হচ্ছে আপনার ডেড অবস্থায় আছে, মানে আমরা যতটুকু দেখলাম চেক আপ করে যে ব্যাটারি ভালো আছে এবং কি আমাদের পাওয়ার সাপ্লাই দিয়ে দেখলাম মোবাইলটার ভিতরে কোনো সেন্স আসতেছে না। তো এটা কেন এই সমস্যাটা, তো আমরা এই ডেড ফোন কীভাবে রিপেয়ার করব সেটাই দেখব। তো মোবাইলটা বর্তমানে আমরা একটু পাওয়ার সাপ্লাই দিয়ে দেখতেছি। এটা যে নতুন টেকনিশিয়ান বাইরে আছেন তাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ একটা কাজ। তো আমি চেষ্টা করব যতটা সহজ ওয়েতে কাজগুলো করা যায়। যদি আমাদের এই ফোন যদি বন্ধ হয়ে যদি চালু না হয়, ডেড অবস্থায় মানে আপনার মোবাইলটা একটু পুরোপুরি বন্ধ হয়ে গেছে আর অন হচ্ছে না, সর্বপ্রথম আমাদের চেক আপ করতে হবে এই যে কানেক্টর আছে, আমরা এই যে ব্যাটারি যে কানেক্টর, এই কানেক্টরগুলো ঠিকঠাক আছে কিনা সর্বপ্রথম এটা চেক করব। এখন আসেন আমরা এটা কিভাবে প্রথমে চেক করব। আমরা এর একটা সর্বপ্রথম আমাদের মিটার থেকে ডায়োড রেঞ্জে নিয়ে নেব। নেওয়ার পর বিট দিচ্ছে, তার মানে আমাদের কানেক্টর ঠিক আছে। আমাদের যে ব্যাটারি যে কানেক্টর আছে এই ব্যাটারি কানেক্টর ঠিক আছে। এরপর বন্ধুরা, আমি আজকে আপনাদের যে কাজটা মূলত ফোকাস করাতে চাচ্ছি, আমরা এই ফোনটা যদি ডেড হয়ে যায় তো তার কিছু প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব যে কি কি কারণে আসলে আমাদের ফোনটা অন হয় না। এর ভিতরে একটা কারণ আমাদের ব্যাটারির সমস্যা থাকলে, যদি দেখি যে না আমাদের ব্যাটারিটা ওকে আছে তারপর মোবাইলটা অন হচ্ছে না, তার মানে পাওয়ার সাপ্লাই থেকে যদি ফোনটা অন না হয়, কোনো সেন্স না আসে, তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে আমাদের ব্যাটারি কানেক্টরটা দেখতে হবে। যদি দেখি যে না ব্যাটারি কানেক্টর ওকে আছে, তখন আমাদের কি করতে হবে, এই ফোনটা ভালো করে ওয়াশ করব। দেখেন, দীর্ঘদিন ব্যবহার করার ফলে আমাদের মোবাইলের ভিতরে দেখা যাচ্ছে যে কিছু ধুলাবালি বা কখনো কখনো দেখা যায় ওয়াটার ড্যামেজের কারণে, মানে পানি ভিতরে থাকার কারণে অনেক ধরনের স্টিলের যে প্যানেলটা, এই প্যানেলটাও আমি এখান থেকে রিমুভ করে নিই। হ্যাঁ, রিমুভ করলাম। এরপর মোবাইলটাকে আমরা সুন্দর করে ওয়াশ করব আগে। এখন আমি মোবাইলটাকে একটু ভালো করে ওয়াশ করব, এটাকে আগে ওয়াশ করে নিলাম। আমি আবারও বলছি, যদি আমাদের মোবাইলটা দেখা যাচ্ছে যে যদি ফোনটা অন না হয় বা হঠাৎ করে অফ হয়ে গেছে আর অন হচ্ছে না, কিন্তু আমাদের ব্যাটারিটা ঠিক আছে, তারপরে আমাদের যদি আমরা ওই পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করার পরে যদি দেখি যে আমাদের রিডিং দেখাচ্ছে না বা এসে আবার ছেড়ে দিচ্ছে, যদি এই ধরনের প্রবলেম হয়, তাহলে আমাদের সর্বপ্রথম দেখতে হবে আমাদের ব্যাটারি কানেক্টরটা চেক করে দেখতে পারি। যদি ব্যাটারি কানেক্টরটা ঠিকঠাক থাকে, চেক করে দেখার পর যদি দেখি যে আমার ব্যাটারি কানেক্টর ঠিকঠাক আছে, এরপর আমাদের মোবাইলটার এই যে পাওয়ার যে কেটা আছে এই কেটাকে আমরা টুইজার দিয়ে চেক আপ করে দেখতে পারি। যদি টুইজার দিয়ে দেখে যে আমাদের পাওয়ার কেটাও ওকে আছে, তখন মোবাইলটা সুন্দর করে ওয়াশ করে আমরা একটু হট গানের সাহায্য নিয়ে
শুকিয়ে নেব, যেহেতু আমরা জিনিসটা ওয়াশ করছি। আবার এতটাও বেশি হিট করবেন না, যাতে আমাদের যেই থিনারটা এখানে ব্যবহার করা হয়েছে যাতে এই থিনারটা শুকিয়ে যায়। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখলে আমাদের আসলে নতুন যে টেকনিশিয়ান বাইরে আছেন তাদের জন্য দেখা যায় অনেকটা উপকারে আসবে এই কাজগুলো। আমরা এখন মোবাইলটা হালকা একটু ঠান্ডা হোক। আমরা যেহেতু ওয়াশ করলাম, করার পর আমরা মোবাইলটা হালকা হিট দিলাম, হালকা, অতটাও বেশি না। দেওয়ার পর আমাদের দেখা যাচ্ছে যে এবার আমরা একটু চেক আপ করে দেখি যে আমাদের আসলে সমস্যাটা মোবাইলটা অন হয় কিনা। যদি অন হয়ে যায় তাহলে দেখতে পেলেন বন্ধুরা, আমাদের মাত্র 2-3টে স্টেপ ফলো কাজ করার পরেই আমাদের মোবাইলটা রান হয়ে গেছে। আশা করি আর কোনো প্রবলেম করবে না। তো আমাদের আমাদের ফোনটা অন হয়েছে, রান করছে ঠিকঠাক মতন। এখন আমরা ঠিক মোবাইলটা পুনরায় আগের মতন করে ফিটিং করে নেব। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনেক সময় এই যে আমাদের যেই এখানে ব্যবহার করা হয়েছে, এখানে অনেক সময় দেখা যায় অনেক ধরনের ময়লা পড়ে যায়। ময়লা পড়ে দেখা যাচ্ছে যে আমাদের ঠিকঠাক মতন মোবাইলটা অন করতে প্রবলেম হয়, বিভিন্ন ধরনের অনেক ক্ষেত্রে অন হয়ই না। তো আমরা যদি ওয়াশ করে দিই মোবাইলটা, দেখা যাচ্ছে যে যদি একটু টেকনিক খাটিয়ে কাজগুলো করি আমাদের মোবাইল 80% মোবাইলের কাজ সমাধান হয়ে যায়। তো আমি সব মোবাইলের আরো বড় বড় কাজ, এই ধরনের সমস্যা হলে স্যামসাং ফোনে আমি সামনে আরো কাজ নিয়ে আসব। অবশ্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে পৌঁছে যায়। আমি এখন স্টেপ বাই স্টেপ মোবাইলটা ফিটিং করে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।